গরুটা কে রে? এত সুন্দর একটা গরু। আবুল, হ্যাঁ, এই গরুটা কার রে? এই গরুটা তো মিথ্যাবাড়ির উনিতে। গরুটা তো আমার পছন্দ হয়েছে। তো এবার তো কুরবানি দিব। তো গরুটা খোঁজ খবর লো, অনেকের জিগা বেচবো কিনা, কত বেচবো। গরুটা তো মিথ্যাবাড়ির অনেকের তো দেখলাম আমি মাঠে কাজ করতেছে। তো তুই আর খবর দে। আচ্ছা, আমি বিকালবেলা দেখি, আমি ওদের মানে খবর পাঠাইতেছি, আমি নিজে যাই। তো চল। যা গরম আর যা রোদ পড়ছে, কষ্ট করে লাগাইলাম, গাছে কোনো ফসল আজি দেখতেছি না। দেখা যায় মাঝে মাঝে দু একটা হয়েছে, যা গান কি করার আছে। দেখ তো গাছের সারার দামে উঠবো না, দেওয়ানের মালিক আল্লাহ না দিলে আর কি করার আছে। আমার চেষ্টা তো আমার চালাইছি। মাদু স্যার, হ্যাঁ, ওই জনেকে কাজ করতেছে। তো ডাক ধরে হলে কথাবার্তা কই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অনেক ওই তোর মাদু সবাই বলাই। হ্যাঁ আবুল, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কার কার আইতেছি আইতেছি আইতেছি। জলদি করে আয়, জলদি করে আয়। আর তো সবচেয়ে ডাক দিল, চিন্তার বিষয়। লোক মুখে শুনতেছে এবার মারবো নাকি কুরবানি দিব না। আমি যে দুইটা গরু পালছি এইটা এবার মারবো সব জানেনি। কি হয় না? এই কষ্ট বিষ্ট কইরা চাষবাস কইরা দুই একটা গরু বাছুর পালছি, আমি যদি মাত্র গরু চাই কুরবানি দিচ্ছি, আর দিলেও তো বিপদ, না দিলেও তো বিপদ। আচ্ছা দেই যাই, ডাক দিস যাইতে তুই। সালামালাইকুম মান্টু সাহেব। ওয়ালাইকুম সালাম। ডাকলেন? ডাকছি, ওই একটা গরু দেখলাম। তো গরুটা তো আমার পছন্দ হয়েছে। গরুটা তুই দাম কত কি নিবি ক? আমি তো কুরবানি দিব এবার। গরুটার দাম বলতে মাত্র সর্বশেষ যে দেখে গেছে 1,75,000 টাকা বলছে। হ্যাঁ, ওটা আপনি আমাদের এলাকার মাধ্যম মানুষ, সম্মানী ব্যক্তি, আপনি যদি নেন আপনার জন্য আমি আর কি বা করতে পারি, গরিব মানুষ, ওই সুবাদে আপনি আমাকে 5,000 টাকা কম দিয়ে দিন। আচ্ছা হইলে সমস্যা নাই, ওটা টাকা পয়সা নিয়ে পারবো না, ওই বাঁচবো না। তুই বাড়িতে যাইয়া গরুটা দিয়ে আসবি, কালে টাকা লয়ে আইস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসবি কালে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাত্র সাহেব। মাদুর সাথে গরুটা দিয়ে আইস বাড়িতে, বাড়িতে গরুটা দিয়ে আইস। আর তোরা ঠকাইবো না, তোর পয়সা ঠিক মতনই দিব, তুই যাইস। ঠিক আছে, গরুটা দিয়া যাইস। আচ্ছা ঠিক আছে, আমি একটু কয়ে দিন মাত্র সাহেব। আচ্ছা, এটা আমি কই মনে সমস্যা না, এটার লেখা বাঁচবো না, আমি আছি কিন্তু। সালামালাইকুম মাত্র সাহেব। হ্যাঁ গরু কিনছি। হ্যাঁ গরু কিনছি, আল্লাহ দিলে ভালো গরু কিনছি, বড় গরু কিনছি। হ্যাঁ 2 লাখ গ্যাস এবার যেটা কিনছিলাম না, এই 2 লাখ টাকা দিয়ে কিনছি। আচ্ছা তাহলে ইয়া করেন, তো আপনারা ওই আয় পড়েন, আগের দিন আয় পড়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা। তারপর কি অবস্থা, কি খবর টবর? তোমার সাহেব গরু তো দিয়ে এলাম বাড়িতে, বাড়িতে জিজ্ঞাসা করলাম, বললো যে মাত্র সাহেব বাগানে বসে আছে। ও, তো গরু দিয়েছস? আচ্ছা ভালো করছস। তো ধর গরুর টাকাটা লয়ে যা, কুরবানি দিমু আল্লাহর নামে, বুঝছ না? এই আর কি। তো ধর টাকাটা গই নিল। মাত্র সাহেব কি দিলেন? কি দিলাম মানে? না হবা হয়েছে 1,30,000 টাকা। হ্যাঁ গরুর দাম দিছি। আপনার লগে তো আমার লগে এই কথা, আমার লগে দাম হয়েছে আমার 1,70,000 টাকা দিবেন, আর 50,000 টাকা দেন। না বেটা, গরুর দাম কেত নি বেটা, আমরা গরু কিনি না বেটা। গরু আপনার লগে আমি দামি করে দিছি, কথাবার্তা ফাইনাল আপনি টান রেখে দেন, আমার গরু আমি দিয়ে দেন। আমি না বেটা, বেশি কথা কইস বেটা। গরুর দাম বেটা যা আছে এই দিছে বেটা, আমরা গরু কিনি না। গরুর দাম কি আমরা জানি না? তুই গরু বেটা সুদ খাওয়াই, গরু ফুলাই বেটা। গরু বেটা কত আমরা জানি না? যা ধরে লয়ে যা। এটা হলো না মামাত্র সাহেব, আপনি এই কৃষকের ঠকাই, আর যদি আপনি গরিব টাকা যদি কুরবানি দেন, তাহলে এই কুরবানি আলাদা দরবারে কবুল হইব না। আমার হাদিস গুলো দিয়েছে, পুরো আল্লাহ দরবার কুরবানি কবুল হইব না, একটা ইয়ে আয় বসছে। আবুল, এই যে ইমাম সাহেবের খবর দিলাম, ইমাম সাহেব তাইলো না। ইমাম সাহেব তো আমি কইছি, তো ওই যে ইমাম সাহেব আইতাছে।
আসসালামু আলাইকুম মাতুর সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আইছেন? হ্যাঁ, তা কি কারণে খবর দিচ্ছেন? কি কারণে? ওই যে আমগো কুরবানি দিব তো, তাইলে আইফোনের দিন সকালবেলা। ও আচ্ছা, গরু কিনছেন না? হ্যাঁ, গরু কিনছি আল্লাহ দিলে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। তো কুরবানি দেওয়ার নিয়ম তো জানেন না? কুরবানি নিয়ম? দিলে আপনার প্রথমত গোশত 3 ভাগ করতে হইব। ঠিক আছে, 1 ভাগ হইলো আপনার নিজের জন্য, আরেক ভাগ হইলো আপনার আত্মীয় স্বজনদের জন্য রাখবেন। ঠিক আছে, আর তৃতীয় ভাগ এটা হলো আপনি গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে বিলিয়ে দিবেন। ঠিক আছে, এই নিয়ম হইলো কুরবানি দেওয়ার নিয়ম। ধরো মিয়া, আপনি মিয়া কি আদেশ করেছেন মিয়া? গরিবের দিমু কি? আমি গরু কুরবানি দিছি আমার টাকা দিয়া, সবাই জানতাছে এলাকার মানুষ আমি কুরবানি দিছি, এই তো। আর গরিবের আর দেওয়ার কি দরকার? যা সব ফ্রিজে ঢুকাই দিমু, আমি মাছ ভরে খাইনি। না 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 মাত্র সাপ, এইটা না। ঠিক আছে, আপনাদের মতো সমাজে যারা বিত্তবান প্রভাবশালী বা সমাজের মাথা, আপনারা যদি এরকম চিন্তা করেন তাহলে তো হইব না। ঠিক আছে, আমাদের সমাজে এরকম লোক আছে যারা সারা বছর মনে করেন যে 1 টুকরা গরুর গোশত নিজেরা খাইতে পারে না, বা বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও খাওয়াইতে পারে না। ঠিক আছে, তো তারা সারা বছর টাকা থাকে শুধু কুরবানি ঈদটার জন্য। এই ঈদটা আসলে আপনাদের মতো যারা টাকা পয়সাওয়ালা আছে, ঠিক আছে, মাতবর আছে, তারা কুরবানি দিলে সেখান থেকে 2-4 টুকরা গোশত আপনারা গরিবের দিবেন। তারা বাচ্চা কাচ্চা নিয়ে মন ভরে খাইয়ে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবো। কারণ আপনারা যদি এইরকম চিন্তা করেন, ঠিক আছে, এই চিন্তা তো ঠিক না। আর এটা ইসলামে নাই। আপনি এটা কুরবানি হইব না তো মাতবর সাহেব। এটা আপনি কেমন ধরে কথা বললেন? এটা ঠিক না মাতবর সাহেব। ধরো মিয়া, এর লিগে মিয়া আপনি কোনোদিন মাছ ধরতে পারবেন না। আপনি ইমামি থাকিয়ে যাইবেন, বুঝছেন? না ঠিক আছে, আমি তো ইমামি থেকে যাইমু, কিন্তু আপনার তো এটা ঠিক হইতেছে না মাতবর সাহেব। আপনি এরকম কুরবানি দেওয়ার ইসলামের বিধানে নাই, নিয়মে নাই। ঠিক আছে, আপনার এই কুরবানি হইব না তো মাতবর সাহেব। আপনার এই কুরবানি আপনি আমারে হাদিস শিখে দেন না। আমি হাদিস জানি, আমি হাদিস জানা আছে, আমার বউ জানা আছে। আপনি আমারে হাদিস শিখে দেন না। ঠিক আছে মাতবর সাহেব, আপনি হাদিস জানেন। একদিনও মসজিদে আপনার 1 ওয়াক্ত নামাজে পাই না। ধর মিয়া, আপনি মিয়া বেশি কথা মসজিদের বলেন মিয়া, ধর। মাইয়া আইসেন সভাপতি মিয়া, হয়ে আইসেন বসে আছেন, ঠিক মিয়া। আছে। হে আল্লাহ, তুমি এই সমস্ত লোকদেরকে সহি বুঝ এবং হেদায়েত দান করো। কারণ এই সমস্ত লোক যদি এইরকম করে সমাজের যারা বিত্তবান, তাহলে আমাদের দেশের অবস্থা কি হবে? তুমি তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ, হেদায়েত দান করো। ওয়ালাইকুম। আমাদের সমাজে এরকম অনেক মাতবর, অনেক টাকাওয়ালা বিত্তবান লোক আছে যাদের চিন্তা ভাবনা ঠিক এরকম মাতবরের মতো, যারা টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিয়ে ভাবে যে গরিব দুঃখীকে দেবে না, কিন্তু না, এরকম না। আপনারা গরিব দুঃখীকে দান করবেন। ঠিক আছে, গরিব দুঃখী যেটা হক সেটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর দয়া করে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে, এবং আপনারা আমাদের পাশে থাকবেন ফলো দিয়ে। আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যদি কারো কোনো জায়গায় মতামত থাকে, আমরা যদি ভুল করে থাকি, তো আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাদের সেই ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।